শেষে পাড়ার কচিকাচাদের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যস্ত বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ। পাড়ার মামাকে কয়েক মাস পরে পুরনো মেজাজে পেয়ে খুশি পাড়ার ছোটরাও। দেখছেন সেই ছবি। সোনু ভোলারা অনেকদিন পরে পাড়ার মামাকে পেয়েছেন। আসলে মামা এতদিন ব্যস্ত ছিলেন ক্যাম্পেনে, বরানগরে পড়েছিলেন মাসের পর মাস। আজকে ভোট শেষ হওয়ার পরে পাড়ার মামা এই মুহূর্তে বলা যেতে পারে স্বমহিমায় এই ভোলু সোনাদের সঙ্গে একেবারে ক্রিকেটে মজে রয়েছেন। সজলদা, প্রথমে জিজ্ঞাসা করো, পরীক্ষা তো শেষ হয়ে গেল, পরীক্ষা শেষের পরেই ক্রিকেট? হ্যাঁ, ক্রিকেট মানে একটা এন্টারটেনমেন্ট। আজকে অনেকটা রিল্যাক্স লাগছে, মানে এতদিন তো একটা টেনশন ছিল, চাকরি হারা। হ্যাঁ, একদম সেরকমই লাগছে। সকাল থেকে কেমনভাবে কাটালেন আজকের দিন? এই তো ঘুম থেকে উঠেছি 12টায়, মানে সব সেলফিল করে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। পরীক্ষা দেওয়ার পরে তো সবাই জিজ্ঞাসা করে কেমন হলো পরীক্ষা। দিয়ে যদি কেউ মনে করে ফেল করবে, সে তখন কি আর মানে রাস্তায় ক্রিকেট খেলে? সে তখন অন্য কোনো মন খারাপ করে শুয়ে থাকে। আপনি অন্যদের খোঁজ নিন, পেয়ে যাবেন। আড্ডা কেমন হলো? সকাল থেকে আমরা দেখলাম যে অনেকের সঙ্গে আড্ডাও চলছিল, মানে আলোচনা কি হচ্ছে, বিজেপি আসছে কি আসছে? বাঙালি ওটা নিয়ে আলোচনা হচ্ছে না, দ্যাট ইজ ওভার। এখন কে মুখ্যমন্ত্রী হবে, মমতা ব্যানার্জি জেলে যাবে না ভাইপো জেলে যাবে, এসব নিয়ে আলোচনা হতে পারে। অতি বড় বামেরাও, অতি বড় তৃণমূলীয় আর সেসব আলোচনা করছে না। লেবুতলা পার্কের মাঠে এই মুহূর্তে জমে উঠেছে ক্রিকেট। অপেক্ষা করছে একেবারে মামার সঙ্গে ভাগ্নেরা। ভাগ্নেও তৈরি, একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন ক্যাম্বিস বলে। সব মিলিয়ে ফুরফুরে মুডে প্রার্থী সজল ঘোষ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা।